বোলার অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই বোলাবাসীর জন্য দোয়া করেন। এই মানুষগুলোর কিন্তু ঘরও আছে, ওই পিছনে অনেক ঘর আছে। এই মানুষগুলো এখানে কেন দাঁড়ায় আছে জানেন? ওখানে যে সুইচ কেটে নতুন নির্মাণ কাজটা করতেছে, ওই ভেঙে গেলে তার বাড়ি তাদের জিনিসপত্র নিয়ে অন্য গাড়ি চাইতে দাঁড়ায় রয়েছে ভয়ে। এই যে এটা কি তারা কি আগে কি করে নাই? ওরা মানুষেরা 4 গা 3 গা 5 গা এখানে এখানে আসার পরে সবাই একটাই কমপ্লেন করছে, এখানে এটা যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকতো, না থাকতো তাহলে তারা রক্ষাটা দেখতে কম, সমস্যা নাই। এখন তো আপনার একবারে যে কোনো সময় আপনার পরিবারটা ভাইয়া আপনার ঘর দুয়ার সবার কিন্তু এখন তো লোক বেশি খাটানো দরকার। আমাদের এই ভোলার প্রযুক্তি থানার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ঝুঁকিতে আছে। বিশেষ করে এই বেড়িবাঁধের কাছে প্রায় লক্ষাধিকের মতো মানুষ ঝুঁকিতে আছে। তো এই বেড়িবাঁধের কাছে আমরা আসার পর দেখি অনেকেই যারা বেড়িবাঁধের কাছে যাদের বাড়ি তারা কমপ্লেন করেছেন যে হয়তো একদিনে 50 জনের উপরে শ্রমিক এখানে দরকার, সেটা হয়তো 10 জন 5 জন দেওয়ার কারণে তারা বলতেছে হয়তো ভালো থাকতো তখন তো আর মানুষের তখন ঝুঁকিতে থাকবে। কারণ তার একটা ভয় যদি প্রাকৃতিক দুর্যোগে বিপদে পড়ে তখন তো হাতে এগিয়ে আসতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় শক্তির যে বর্তমান অবস্থা, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে একবারে। আপনি দেখতে পাচ্ছেন খুবই খারাপ পরিস্থিতি ভোলা তজুমদ্দিতে। আসলে বর্তমানে তজুমদ্দি বেড়িবাঁধ বাঁধার জন্য বেকু নিয়ে চলে আসছে অলরেডি। এই বেড়িবাঁধ বাঁধবে, এই বেড়িবাঁধ যদি না বাঁধা হয় তাহলে কয়েক লাখ মানুষের বাড়ি ঘর একেবারে তলিয়ে যাবে। দর্শক আপনারা আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং জানেন যে ঘূর্ণিঝড় শক্তির বর্তমানে ভোলা এবং বিভিন্ন জেলা কিন্তু আপনার প্রভাব পড়েছে। আপনারা সবাই সতর্ক থাকবেন এবং যে যেখানে থাকেন না কেন সবাই ভালো থাকবেন এবং যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থাকেন তারা অবশ্যই স্কুল কিংবা সেন্টারে অবস্থান নেবেন, কারণ বর্তমানে ঘূর্ণিঝড় শক্তির খুবই খারাপ পরিস্থিতি। দর্শক আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেন। আসলে দেখতে পাচ্ছেন খুবই বাতাস এবং নদীর কিনারে আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। এলাকার মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে এখানে দেখার জন্য আসতেছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন বর্তমানে আসি দ্বীপ জেলা ভোলা তজুমদ্দিতে। আপনারা সব কিছু শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখতেছি, যদি এই বেড়িবাঁধ না বাঁধা হয় তাহলে হয়তো আজকে রাতের ভিতরে কিন্তু আপনার তজুমদ্দিতে কয়েক লাখ মানুষের বাড়িঘর একবারে ধ্বংস হয়ে যাবে, পানি তুলে যেতে পারে এই বাড়িঘর। তাই আপনারা সবাই